আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের মধ্যে ভোটের সময় যত কাছাকাছি আসছে, বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করতে পারবে না এবং নিষিদ্ধ হবে না, এটা মোটামুটি কনফার্ম বললেই চলে। মাঝে মধ্যে ফাঁকা আওয়াজ দিবে জাস্ট উত্তেজনা সৃষ্টি করার জন্য, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ যদি নির্বাচনের আগে রাজনৈতিক মাঠে রাজপথের মধ্যে সক্রিয় অবস্থান করে ফেলতে পারে এবং একটা ভালো অবস্থানে চলে আসে, তাহলে বাংলাদেশের এন্ট্রি আওয়ামী লীগ বড় দলগুলা যারা আছে তারা কি করবে? খুব ইন্টারেস্টিং ব্যাপার না? আসলে খুব ইন্টারেস্টিং ব্যাপার। এখন আসেন এই বিষয় নিয়ে একটি আলোচনা করা যাক। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। মেইন ফ্যাক্ট হচ্ছে বাংলাদেশের মধ্যে এখন আওয়ামী লীগ ছাড়া বড় দুইটা দলকে ধরা হয়, কি? জামাতে ইসলাম এবং বিএনপিকে। আপনারা প্রত্যেকটা জায়গায় এখন জরিপ হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে জরিপের মধ্যে দেখবেন 1 নম্বরে আওয়ামী লীগ, 2 নম্বরে হয়তো কখনো জামাত, কখনো বিএনপি, কিন্তু ভোটের পার্সেন্টেজ দেখবেন প্রায় নেক টু নেক বিএনপি এবং জামাতে। এখন যদি আওয়ামী লীগ সক্রিয়ভাবে অবস্থান করতে পারে রাজপথে এবং নির্বাচনে অংশগ্রহণ করে, যদি ডক্টর সরকারের অধীনে নির্বাচন না হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়ে যায়, যদি বিএনপি আলাদা ইলেকশন করে, জামাত আলাদা ইলেকশন করে, আওয়ামী লীগ আলাদা ইলেকশন করে, তাহলে কি পরিস্থিতি হবে ভোটের? এখন কিন্তু বিএনপির ভোট বাড়েনি, বিএনপির ভোট উল্টা কমে গিয়েছে। কিভাবে কমে গিয়েছে? মেইন ফ্যাক্ট হচ্ছে বিএনপি যে সকল ভোটার ছিল দুদুল্যমান, তারা কিন্তু আওয়ামী লীগকে ভোট দিবে না। তারা কি কি করেছে? জামাতের দিকে ডাইভার্ট হয়ে গিয়েছে, তারা জামাতের ভোটার হয়ে গিয়েছে এখন। তাহলে বিএনপি যদি আগে 2001 সালে নির্বাচনে আওয়ামী লীগ যখন সবচেয়ে খারাপ করে 40% থেকে একটু বেশি পেয়েছিল, বিএনপি প্রায় 41%-এর কাছাকাছি পেয়েছে, প্রায় নেক টু নেক ছিল আওয়ামী লীগ। তো তখনের হিসাব করে ধরে যদি আমরা চলি, তাহলে বিএনপি থেকে এখন 10% ভোট কমে গিয়েছে। তাহলে বিএনপির ভোট রয়ে গেল কয় পার্সেন্ট? 30%। আর আওয়ামী লীগের তৎকালীন সময় সবচেয়ে খারাপ রেজাল্টের পার্সেন্টেজটা আমরা ধরলাম, তাহলে আওয়ামী লীগের ভোটগুলো রিজার্ভ অলরেডি থেকে গিয়েছে, বাড়া নাই বুঝলাম, কিন্তু ওগুলো তো থেকে গিয়েছে। কিন্তু জামাতের কাছে আরো 10% বিএনপির ভোট চলে গিয়েছে। কারণ আলাদা আলাদা ইলেকশন যদি করে, তাহলে আওয়ামী লীগ নির্বাচনে জয়লাভ করার সম্ভাবনা 100%, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এইদিকে ছোট দল আছে, ছোট দলগুলো কিন্তু ভোট যেগুলা এখন চলে গিয়েছে বিএনপির, 1 থেকে 2% হয়তো এখন নুরুদ্দল পাবে, বা 0.5% এনসিপি, 2% 3% জরিপও দেখা যাচ্ছে এনসিপি পাবে। তো বিএনপির ভোটগুলা কাদা ছড়াছড়ির মতো অবস্থা হয়ে গিয়েছে। এখন বলতে পারেন তাহলে বিএনপি জামাত কি করবে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য এবং অন্যান্য দল? তারা, আমার থেকে মনে হচ্ছে, যখন পরিস্থিতি যদি এইরকম হয়ে যায়, ক্রিয়েট হয়ে যায়, তাহলে তারা বাধ্য হয়ে আবার জোট করবে, জোট করে আওয়ামী লীগের সাথে নির্বাচন করবে। কারণ যত শত্রুতা থাকুক, নির্বাচনে হেরে গেলে তখন তার বেল থাকবে না। তাই বাধ্য হয়ে জামাতের ভোটগুলা আর বিএনপির ভোটগুলা একত্রিত করার জন্য তারা জোট হয়ে আওয়ামী লীগকে হারানোর চেষ্টা করবে, যদি ওই রকম মাঠ তৈরি হয়ে যায়। কারণ আওয়ামী লীগকে হারানোর কোনো আর সুযোগ নেই। কারণ বাংলাদেশের দুইটাই দল, প্রত্যেক ভিডিওতে বলি, আওয়ামী লীগ, অ্যান্টি আওয়ামী লীগ। কারণ অ্যান্টি আওয়ামী লীগের সকল ভোট ওরা ওরা নিজেদের মধ্যে ডিভাইডেড হবে, কিন্তু আওয়ামী লীগের ভোটগুলা হয়তো ভোট কেন্দ্রে যাবে না। আওয়ামী লীগের কর্মী মনের মধ্যে ক্ষোভ থাকলে, কষ্ট থাকলে কিন্তু কাউকে ভোট দিবে না, তাই ওদের ভোটগুলা রিজার্ভ। তাই আগামীর রাজনীতি খুব চাঙ্গা হবে এবং মজাদার হয়ে উঠবে যতই ভোট কাছে আসবে। অলরেডি হয়তো সামনের বছর ভোট হতেও পারে, আবার নাও হতে পারে। যদি হয়ে যায়, তখন কিন্তু খেলা জমে যাবে। আওয়ামী লীগ কিন্তু খেলা জমিয়ে ফেলেছে রাজপথে নেমে। এখন বিএনপি কি করবে, এটা বিএনপির ডিসিশন। কিন্তু জামাত চাচ্ছে একক নির্বাচন করার জন্য। কিন্তু বিএনপি যখন কোনটা হয়ে যাবে, দেখবে সরকার গঠন করতে পারে না, বাধ্য হয়ে জামাতের সাথে জোট করতে পারে। দেখা যাক কি হয়। ধন্যবাদ।